সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। সাকিব খান এমন একটি মানুষ যাকে ধরে তাকে ছক্কা মাইরা দেয়, কাউকে কোনো ছাড় দেন না। কতজনকে ছক্কা মারছে এটা বলার বাহিরে। পরিমণি কি কাঁপাইছে তার থেকে বেশি কাঁপাইতে পারবো। পুরান পাগলের ভাত নাই পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। সাকিব খানকে তার ভালো লাগে কারণ সাকিব খান শুধু দৈরা দৈরা ছক্কা মাইরা দেয়, যারা ধরে তারই ছক্কা মাইরা দেয়, আউট হওয়ার কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সুপারস্টার বলে কথা, প্রপোজ করলে তো অ্যাকসেপ্ট করবেনি। আরে বোন, সাকিব খান কি তোর জন্য বইসা আছে তোরে প্রপোজ করার জন্য? সে সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে। মানে নষ্টামের কোন পর্যায়ে গেলে এগুলা বলতে পারে? সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। সাকিব খান আপনার মতো হাজারটার দৈরা দৈরা ছক্কা মাইরা দিছে। একদম আমার এটা পারফেক্ট। দোয়া করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি। নিজেরই কি ভাবেন আপনি? বিশ্ব সুন্দরী। আমিও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা নিয়ে সাকিব খানের মুভি বানাইবো। আমরা সবাই জানি সাকিব খান ছক্কা মারে, তার রুচি খারাপ। কিন্তু সাকিব খানের রুচি এতটাও খারাপ না যে আপনার মতো কাউকে নিয়ে মুভি বানাইবো। আর ছক্কা মারা তো দূরের কথা, কোথায় বোলিং করে লাভ নাই। সাকিব খানের ব্যাট কারা হইব না। অপু বিশ্বাস মুটিয়ে গেছে, আর বুবলির হচ্ছে ফিটনেস ঠিক নাই, তাকে হচ্ছে নায়িকা হিসেবে মানায় না। সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে। হ্যাঁ, অপু মুটিয়ে গেছে, বুবলিরও বাচ্চা হয়ে গেছে, আর আপনি ঠিক আছেন। আমার ক্রাশকে ছোট করব, আমি কখনোই আমার ক্রাশকে ছোট করব না। তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি। আমি চাই যে সবসময় সে সবার চোখে বড় থাকুক। আরে আপু, আপনি দিকে মানবতার ফেরিওয়ালা, সাকিব খানকে নিয়ে কত চিন্তা করেন। এরকম মানুষ যদি আমাদের দিকে একটু তাকাইতো, আমাদের সিঙ্গেলদের লাইফটা চেঞ্জ হয়ে যেত। সাকিব খানের বউ শুধু একটা না রে ভাই, সাকিব খানের বউয়ের অভাব নাই। সাকিব খানের বউগুলারে দেখায় এখন ডেইলি রুটিন হয়ে গেছে। ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় এই মেয়ে সাকিব খানের 3 নম্বর বউ, এই মেয়ে সাকিব খানের 3 নম্বর বউ। বন্ধু, তোরে যদি আমি গালি দেই, আমার গালির অপমান হইব। আর আমি যত গালি জানি এগুলা গালি তোরে দিলে হবে না। মানে তোর যে কোয়ালিটি আর আমার গালির যে কোয়ালিটি তোর সাথে যায় না। তোরে গালি দেওয়ার জন্য আমার গালির কোর্স করা লাগবে। সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, 3য় নাম্বার যে বিয়েটা, তো ওটা নিয়ে হচ্ছে আমার সাথে আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না। সাকিব খানের সাথে আপনার বিয়ের আলাপ চলতেছে, এটা শোনার জন্য আমরা বেঁচে আছি। দুঃখ কায় খতম नहीं होता बे। তোরা ভাইরাল হইবি ঠিক আছে, কিন্তু এত মিথ্যা কথা বইলা কেন রে বোন? তোরা তো একটু লাড়া সাড়া দিলে ভাইরাল হইতে পারোস। সাকিব খানের নাম নিয়ে সমালোচনা আইছস, তারপর একটার পর একটা ইন্টারভিউ দিতেছস। তো বলছে আমার একটা সুগার ড্যাডি লাগবে, যেহেতু এখন সাকিবকে পেয়ে আমার সুগার ড্যাডি লাগতেছে না। সুগার ডেডি সাকিব খান হ্যান তেন। বোন তোরে মারমু, তো টাইম লয়ে মারমু। টাইম লয়ে মারুম তোরে, অনেক টাইম লয়ে মারুম। সবচেয়ে সুখী মানুষকে জানেন? সবচেয়ে সুখী মানুষ সে যার বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই। আর সেই মেয়েটা হলো এইটা। এগুলো যদি মানুষ হইতো তাইলে তাদের লজ্জা শরম থাকতো। এগুলো তো মনে হয় মানুষই না। জার্নালিস্টদের কি খাইয়া দেয়া কোনো কাম নাই? এইগুলা ইন্টারভিউ নেওয়ার জন্য বসে থাকে। কারে কি হইতাম, সব হালাই তো ভিউজের পিছনে ছুটে। সরকারি প্রফেশনাল চায় ভাইরাল হইতে, আর জার্নালিস্ট গুলা চায় ভিউজ। সাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। এইগুলা শোনার আগে আমার নিয়ে নিলা না কেন? साला ये दुख काहे खत्म नहीं होता बे। আমি তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দরী। বাইরে ভাই, নিজের প্রশংসা নিজে কখন করে? যখন ডেড ওভার গঞ্জিকা সেবন করে। বোন, তুই মনে হয় গাঁজা খাইয়া পানি খাইছস না? আমার হচ্ছে এটা লাগবে। বোন, তোর এটা লাগলে তুই একটা কাজ কর, ভালো একটা যুক্তি দে, ফ্রিল্যান্সিং শুরু কর। অডিও কল 500, ভিডিও কল 1000। আমার রুচিটা এতই ভালো, লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া যে আমাকে 2 দিন পর পর নিয়ে যেতে পারবে, আমার রুচি তার দিকে। লন্ডন, মালয়েশিয়া, কানাডা সব জায়গায় যাইতে পারবে। মিয়া খালিফা, সানিয়া আফা ভালো হয়ে গেছে। আপনি যদি এদের জায়গাটা ধরতে পারেন তাইলে এক ডিলে 2 পাখি মারতে পারবেন। টাকার সাথে সাথে আমেরিকা, কানাডা সব জায়গায় যেতে পারবেন, আর আপনার সুগার ডেডিও পেয়ে যাবেন। পরিমণি কি কাঁপাইছে তার থেকে বেশি কাঁপাইতে পারবো। আপনি সিনেমা না কাট কাপাইতে পারবেন, এইদিকে আপনার অভিজ্ঞতা বেশি। ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আমার একটাই আবেদন, এই ইমু ফ্রিল্যান্সারকে কাট কাঁপানো সিনেমায় সুযোগ দেওয়া হোক। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया ना ना ना।